হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি দুপুর হতে না হতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর আমার সাথে এই আর একজন দুজনে মিলে আমরা বেরিয়ে গেছি কিছু কেনাকাটা করতে। কেন জানি না, যত তাড়াতাড়ি বাপ্পার পুজোটা এগিয়ে আসছে তত মনে হচ্ছে যে আর কোনো কিছু ফেলে রাখা যাবে না, কারণ আমি কোনো কিছু করতে বসে কোনো কিছু হাতের পাশে পাবো না, সেইটা নিয়ে আমি বাড়ির কারোর উপরে কোনো রকম রাগ দেখাতে চাই। আর এদিকে যেহেতু পুজোর সমস্ত ডিসিশন আমি নিজে থেকে নিয়েছি, তাই ডিসিশন বলতে গেলে যেমন কেমন সাজাবো, কি করব, প্যান্ডেল কেমন হবে, বেসিক্যালি এইসব দায়িত্ব আমার উপরেই থাকে। সময় বুঝে আমি আর বেশি দেরি না করে সাথে ওনাকে নিয়ে চললাম কিছু জিনিসপত্র কেনার জন্য, কারণ এইবারের ডেকোরেশনটা আমি আমার পুরো মনের মতন করবো। বেসিক্যালি প্রত্যেকবারই আমি আমার মনের মতনই করি, কিন্তু এইবারে আমার চিন্তাধারা একটু অন্য দিকে ছিল, তাই এবার আমি করব অন্যরকম। যাই হোক, এতক্ষণে তোমরা বুঝে গেছো আমরা কি কেনাকাটি করতে এসেছি। কিন্তু আজকে যাই কেনাবো আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো না। যেদিন আমি ডেকোরেশনটা করবো আমি সেদিনকে পুরোপুরি তোমাদেরকে দেখাবো আমি আজকে কি কি কিনেছি আর না কিনে। আর এদিকে অল্প কিছু কেনাকাটি করতে করতে আমরা চলে এসেছি এনার সাথে ফুচকার দোকানে। ফুচকা না খেলে এনার সাথে বেরানোটা ইনকমপ্লিট। আমাদের ওখানে কোনো জায়গাতে মিঠা পানির ফুচকা পাওয়া যায় না, তাই সবার প্রথমে এখানে এসে মিঠা পানির ফুচকা খাওয়ার পরেই আমরা চলে আসলাম দই বড়ার কাছে। এখানে দই বড়াটাও ছিল সেই। আমি অত দই বড়া খেতে পছন্দ করি না, কিন্তু মনোমা বললো দেখে মনে হচ্ছে ভালো হবে, তুই একবার খেয়ে দেখ। আর খাওয়ার পরে সেই ছিল খাবারটা জাস্ট। ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম আমাদের আর যা যা বাকি জিনিস কেনাকাটি করতে। আমি আগেই বলেছি আমি আজ কিছুই দেখাবো না, যা দেখাবো ডেকোরেশনের দিন দেখাবো। এতদিন ধরে যা যা ভেবেছি, এটা করবো ওটা করবো সেটা করবো, এতদিন ভাবার পরে যেটা মাথায় রেখেছি আর আজকে সেই ভাবনা অনুযায়ী বাপ্পার আশীর্বাদে আজ সেগুলো আমি সবকিছু পেয়ে গেছি। এবার শুধু অপেক্ষা সেই দিনটা যেই দিন বাপ্পা আসবে, আর বাপ্পার আশীর্বাদে পুজোটা খুব সুন্দর ভাবে কমপ্লিট হয়ে যাবে। ব্যাপার হচ্ছে কি বলতো, বাপ্পা যা চাইবে সেটাই হবে। আমার ভাবনা কারোর ভাবনাতে কোনো কিছু বদলাবে না। ফাইনালি আমরা গল্প করতে করতে আমাদের যা যা দরকার ছিল আমরা সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আমার ফেভারিট স্যান্ডউইচের দোকানে। এখানের এগ চিকেন চিজ স্যান্ডউইচটা জাস্ট মুখে লাগার মতো। এদিকে কলকাতায় আসবো আর এই দোকানে আসবো না, এটা অসম্ভব। তাই সবকিছু কেনাকাটি কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আমাদের সেই মেন জায়গা। এখানে আমি এইটা দেখাতে চাইছি যে আমি এত কিছু কিনেছি আর আমি এক্সাইটেড যে কবে পুজো আসবে আর কবে আমি ডেকোরেশন করবো। আর আমি জানি না আমি যতটা ভাবছি আমি অতটা সুন্দর করে আদৌ করতে পারি। এদিকে গল্প করতে করতে আমার এগ চিকেন চিজ স্যান্ডউইচ চলে এসছে। এবার হচ্ছে খাওয়ার বেলা। আশেপাশের জায়গা থেকে তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো এটা কোথাকার স্যান্ডউইচ? এদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চলে আসলাম সোজা দোকানে। দোকানে এসে কিছুক্ষণ দোকানদারি করার পরে যাবো হচ্ছে বাড়ি। দিদিরা যেহেতু এখন বাড়িতে নেই তাই দোকানদারির ভার পড়েছে মায়ের উপর। আর আমরা কলকাতা থেকে আসার পরে দেখছি দোকানে মোটামুটি অনেকই ভিড়, তাই আমরা মাকে জাস্ট একটুখানি হেল্প করে দেওয়ার পরেই আমরা চলে যাবো সোজা বাড়ি। আর ভিডিওটা এইটুকুনি, ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।